ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। সকলকে শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে আমরা তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানাবো। আমরা বলেছিলাম প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গত ক্লাসগুলোতে আমরা দুইটি টেন্স তোমাদেরকে আলোচনা করে দেখিয়েছি। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো, এটা বর্তমান কালেরই একটা কাজ। বর্তমান কালকে ব্যবহার করি কাজটি সংগঠিত হয়, তবে এখানে কাজটা শেষ হয়ে যায় কিন্তু তার ফল বিদ্যমান থাকে। এই ধরনের একটা ভাব সে প্রকাশ করে এই টেন্সটা, এই ভার্বের ফর্মটা। তো আমরা দেখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সংজ্ঞা হলো যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কোনো একটা কাজ এইমাত্র শেষ হয়েছে। যেমন আমরা এই যে ক্লাস শুরু করলাম, আমি ক্লাস শুরু করিয়াছি, মানে এইমাত্র আমি ক্লাস শুরু করলাম, আমার ক্লাস চলছে। আমি ক্লাস শুরু করিয়াছি, আমি ক্লাস শুরু করিয়াছি, এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ বর্তমান কালেই কাজটা হয়েছে, তার ফলশ্রুতি এখনো বিদ্যমান আছে। তো যে টেন্স দ্বারা কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে তবে তার ফলাফল এখনো বিদ্যমান আছে এমন বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রিয় শিক্ষার্থী, তুমি সংজ্ঞাটা খাতায় লিখে নাও। আমরা যে ক্লাসগুলো দিচ্ছি প্রত্যেকটা ক্লাসের যে সংজ্ঞাগুলো তোমাদের হাতে যাবে, তোমরা খাতায় লিখে নিবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে টেন্স দ্বারা কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে তবে তার ফলাফল এখনো বিদ্যমান আছে এমন বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাংলা চেনার উপায়: বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইয়াছো, ইয়াছি, ইয়াসেন ইত্যাদি থাকবে। ইয়াসো, ইয়াসি, ইয়াসেন ইত্যাদি থাকবে। আচ্ছা, ইত্যাদি থাকবে। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। তোমরা লক্ষ্য করো, এখানে সাবজেক্টের পরে দুইটা সাহায্যকারী ভার্ব আছে, একটা হ্যাভ আর একটা হ্যাজ। সাহায্যকারী ভার্ব হ্যাভ হ্যাজ, মূল ভার্ব থ্রি, অর্থাৎ ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা ভার্ব থ্রি সংক্ষিপ্ত আকারে লিখে থাকি। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্ব এর থার্ড ফর্ম বা মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস কি অবজেক্ট। ওকে, সাবজেক্ট আগে বসবে, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ হ্যাজ বসবে। সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ হ্যাজ বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে প্লাস অবজেক্ট বসবে। উদাহরণ: আমি একটি বাঘ মারিয়াছি বা আমি একটি বাঘ হত্যা করিয়াছি। এখানে সাবজেক্ট আই, সাহায্যকারী ভার্ব হ্যাভ, এটা কিল্ড, কিল এর পাস্ট পার্টিসিপল ফর্ম কিল, কিল্ড, কিল্ড। সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাভ প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম, এটা কিল্ড এ টাইগার। আই হ্যাভ কিল্ড এ টাইগার, অর্থাৎ আমি একটি বাঘ হত্যা করিয়াছি বা মারিয়াছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তুমি লক্ষ্য করো, এই যে সাবজেক্ট, এই যে সাহায্যকারী ভার্ব, এই যে মূল ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা যেখানে বলেছিলাম যে বাংলা বাক্য যেভাবে আমরা টেন্সের জন্য বাংলা বাক্য যেভাবে চিনবো, ওইভাবে আমরা কিন্তু সাহায্যকারী ভার্বের সাহায্যে আমরা কিন্তু টেন্স চিনতে পারবো। হ্যাভ এবং হ্যাজ এই দুটো অক্সিলারি ভার্ব কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্যই। তুমি যদি কোনো বাক্যকে দেখো, এমন একটি বাক্য যদি তোমার হাতে আসে যেই বাক্যের সাবজেক্টের পরেই হ্যাভ অথবা হ্যাজ আছে আর মূল ভার্ব আছে পাস্ট পার্টিসিপল ফর্মে, নিশ্চয়ই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমাকে মনে করতে হবে, কারণ তুমি স্ট্রাকচার দেখে শিখে গেছো। তাহলে আমরা প্রথম যে টেন্সটা পড়াইছিলাম তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওইখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই। তাহলে বোঝা যাইতেছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়টা হলো
ভার্ব সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম আছে, আর কোনো সাহায্যকারী ভার্ব নাই, অর্থাৎ সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর একটা সোজা উপায় হলো এই টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব আছে প্রেজেন্ট ফর্মে। অনুরূপভাবে কন্টিনিউয়াস টেন্স শেখার উপায় হলো, চেনার উপায় হলো সাহায্যকারী ভার্ব আছে অ্যামিজার। অ্যামিজার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, আর হ্যাভ এবং হ্যাজ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী, তুমি কিন্তু সেন্টেন্সের টেন্স নির্ণয়ের ক্ষেত্রে এটাকে লক্ষ্য করতে পারো, এই হ্যাভ এবং হ্যাজ কে তুমি লক্ষ্য করতে পারো। হ্যাভ হ্যাজ যে বাক্যের মধ্যে আছে এবং ভার্বটা যদি থার্ড ফর্মে থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাভ কিল্ড এ টাইগার উদাহরণ দিয়ে শেষ করে দিলাম। এবার আসো নিচে আমরা যেই দুইটা সাহায্যকারী ভার্ব আছে হ্যাভ এবং হ্যাজ, আমি তো তোমাদেরকে বলেছি মোট সাবজেক্ট কয়টা, 6টা, সাহায্যকারী ভার্ব কয়টা, 2টা। তাহলে এই দুইটা সাহায্যকারী ভার্ব কোন সাবজেক্ট নেবে? তাহলে লক্ষ্য করে দেখো, আয়ের পরে হ্যাভ, উই এর পরেও হ্যাভ, ইউ এর পরে হ্যাভ, ইউ এর পরেও হ্যাভ। শুধু এই যে এখানে আমরা যে বাক্যটা লিখেছি যে এই 5 নাম্বার বাক্যটা করিম হ্যাজ ব্রট এ বুক, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ এবং থার্ড পারসন প্লুরালের পরেও হ্যাভ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তুমি ভালো করে বুঝে নাও যে আমরা এই যে সাবজেক্ট গুলো এখানে ব্যবহার করেছি, মোট 6টা সাবজেক্টের মধ্যে 5 জনে কিন্তু হ্যাভ নিয়েছে, 5 জন নিয়েছে কি হ্যাভ, আর একজনের সাথে আছে হ্যাজ। তাহলে ক্লিয়ার, তুমি ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লোরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লোরাল এবং থার্ড পারসন প্লোরাল নাম্বারের পরে সাহায্যকারী ভার্ব হ্যাভ ব্যবহার করবে, আর শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্যই হবে হ্যাজ। সো ভিউয়ার, তুমি দেখো যে আই হ্যাভ সিন দ্য বার্ড, আমি পাখিটিকে দেখিয়াছি, কাজটা শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে। উই হ্যাভ গন টু স্কুল, আমরা স্কুলে গিয়াছি। ইউ হ্যাভ মেড এ বাস্কেট, তুমি একটি ঝুড়ি তৈরি করিয়াছ। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমরা কাজটি করিয়াছ। করিম হ্যাজ ব্রট এ বুক, করিম একটি বই কিনিয়াছে বা ক্রয় করিয়াছে। দে হ্যাভ গন টু মার্কেট, তারা বাজারে গিয়াছে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো যে আমাদের এই যে বাংলা ক্রিয়ার শেষে যে ইয়াস, ইয়াসি, ইয়াসেন ইত্যাদি আছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে বাংলা বাক্যের ক্রিয়াপদের সাথে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কত মিল। সুতরাং তুমি খুব লক্ষ্য করে এই যে আমরা এখানে আমি তোমাদেরকে বোর্ডের মধ্যে সর্বমোট 7টা উদাহরণ সেট করে দিয়েছি। আই হ্যাভ কিল্ড এ টাইগার, আই হ্যাভ সিন দ্য বার্ড, উই হ্যাভ গন টু স্কুল, ইউ হ্যাভ মেড এ বাস্কেট, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, করিম হ্যাজ ব্রট এ বুক, দে হ্যাভ গন টু মার্কেট। তুমি যদি তোমার পাঠ্য বইটা খোলো, তোমার গ্রামারটা যদি খোলো, সেখানে তুমি এই টেন্সের আরো অনেকগুলো উদাহরণ পাবে এবং তুমি সহজেই টেন্স এর উদাহরণগুলো পড়ে পড়ে তুমি টেন্সের সাথে অর্থাৎ এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে তুমি সহজভাবে শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আসলে টেন্স চেনার জন্য আমি তোমাদেরকে যে কথাটা বললাম, এটা ভার্বের ফর্মটা দেখতে হবে আর অক্সিলারি ভার্ব দেখতে হবে। তোমাকে আমি আবারও বলে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য অ্যামিজার আর প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ এবং হ্যাজ। তোমাকে কিন্তু বারবার রিভিশনাল থাকতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা তোমাদেরকে এই পর্যন্ত 3টা টেন্স এর সংজ্ঞা, বাংলা চেনার উপায়, গঠন প্রণালী এবং উদাহরণ শেখাবার চেষ্টা করেছি। তুমি যত স্টাডি করবে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তুমি যত স্টাডি করবে তোমার তত টেন্স রখতে হবে, এবং তুমি টেন্স করতে পারলেই আমি কিন্তু তোমাকে রাইট ফর্মস অফ ভার্ব শিখাবো, ভয়েস চেঞ্জ শিখাবো এবং ন্যারেশন চেঞ্জও শিখাতে পারবো। তুমি কঠোর পরিশ্রম করে এগুলো আয়ত্ত করো, যখন তুমি দেখবা যে ভয়েস চেঞ্জ করা এবং ন্যারেশন চেঞ্জ করা কোনো ব্যাপারই না,
তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।